নমস্কার বন্ধুরা। আজকে আমি কিছু বিষয় নিয়ে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে এসেছি। বিষয়টা হলো যে আমরা জীবনে কখনো কখনো এমন কিছু কাজ করে ফেলি, ভুলবশতই করে ফেলি, যে কাজটা করার পরে আমাদের আক্ষেপ হয় যে আমরা কেন কাজটা করলাম। কারণ আমরা প্রথমে যখন কাজটা করি না, আমরা ভাবি হয়তো কাজটা ঠিকই করছি। আমরা অনেক মনে শক্তি নিয়ে, জোর নিয়ে, বিশ্বাস নিয়ে আমরা কাজের মধ্যে ঝাঁপিয়ে পড়ি। সেই কাজগুলো করার চেষ্টা করি মাত্র। কিন্তু সেই কাজটা যখন সাকসেসফুল আমরা হই না, তখন সমাজ আমাদেরকে নানানভাবে দোষী সাব্যস্ত করার চেষ্টা করে যে তোকে তো আগেই বলেছিলাম, তুই তো করতে পারবি না, এই কাজটা তোর জন্য না, তুই অন্য কাজ কর। আমাদেরকে সমাজ সবসময় একটা লিমিটের মধ্যে রাখতে চেয়েছে। লিমিটটা কীরকম? যে লিমিটটা হচ্ছে যে আমরা একটা, ধরুন আমার ক্ষমতা আছে, আমি 4 তলা বিল্ডিং বানাতে পারবো, কিন্তু সমাজ আমাদেরকে দিন ধরে বলে রেখেছে যে আমরা হচ্ছে টালির বাড়ির ওপরে বা 1 তলা বাড়ির ওপরে আমরা উঠতে পারবো না কোনোদিনও। দেখুন, আমার সিম্পল একটা স্ট্র্যাটেজি আছে। আমি যদি চাঁদ অবধি জাম্প না করতে পারি, আমি যদি চাঁদ অবধি জাম্প করার জন্য যদি মনে আশা না রাখতে পারি, তাহলে আমি 10 তলা বিল্ডিং অবধি পৌঁছাতে পারবো না। কারণ আমার এইটুখানি বিশ্বাস আছে যে প্রত্যেকটা মানুষ, আর মানুষের অসামঞ্জস্য কাজ কিছু নেই। মানুষের শক্তির বাইরে কোনো শক্তি কাজ করে না। মানুষ যদি আত্মবিশ্বাস নিয়ে কোনো কাজে নামে, সেই কাজে তাকে দমানোর ক্ষমতা কারোর নেই। পৃথিবীতে একমাত্র শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। মানুষ পারে না এমন কোনো কাজ এই পৃথিবীতে নেই, কেন পৃথিবীর বাইরেও নেই। আমরা এই মানুষরা কিন্তু পৃথিবীর বাইরে গিয়ে চাঁদে পৌঁছেছি, চাঁদ থেকে মঙ্গল গ্রহে যাচ্ছি। তো আমরা কেন কোনো কিছু পারবো না? একটা মানুষের এই ছোট্ট ব্রেন থেকেই এত ছোট্ট একটা আইডিয়া আসে। সেই আইডিয়াটাকে আমরা এক্সিকিউট করি। এক্সিকিউট করার পর আগে প্ল্যানটা আমরা মাথার মধ্যে করি, সেই প্ল্যানটাকে বাস্তবায়িত আনি আমরা। বাস্তবে আনার পরে আমরা চেষ্টা করি যে বাস্তবে আনার পরে জিনিসটাকে এইভাবে এইভাবে এক্সিকিউট করবো। প্রত্যেকটা মানুষের ইচ্ছা থাকে, ভাবনা থাকে, চিন্তা থাকে যে আমি এখান থেকে এখানে যাব, এই লেভেল থেকে এই লেভেলে পৌঁছাবো। কিন্তু আমরা কখনো কখনো মানুষের আশেপাশের কথার চিন্তা ভাবনা করে আমরা সেই জায়গাটাকে আমরা স্টপ করে ফেলি যে আমাদের দ্বারা হবে না, হয়তো ও তো ঠিকই বলেছে। কিন্তু আপনাকে পুরোপুরি চেষ্টা করে যেতে হবে। আপনি দেখুন, আপনি যদি 10টা ভিডিও বানান, 10টা ভিডিও বানানোর পর আপনি যদি কোনো ভিডিও গ্রো না করে না, আপনি ভাবেন কি বলতে ইউটিউবের সাথে আমার কোনো শত্রুতা আছে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা না। ইউটিউব সবার জন্যই সমান প্ল্যাটফর্ম। এখানে কোনো গরিব বড়লোক বলে কিছু নেই। যার ভিডিও ভালো পারফর্ম করবে সে ভালো গ্রোতে বা এগোতে পারবে। লাইফটাও আমাদের ঠিক সেরকমই। আমাদের চেষ্টা করতে হবে, 100-এ 200% দিতে হবে। তারপরে যদি না হয়, তারপর তো ভগবানের ওপরে ছাড়তে হবেই। কিন্তু আমি বিশ্বাস করি যে ধরুন 10টা ভিডিও ছাড়ার পরে আমাদের কোনো ভিডিও কিছু কাজ করলো না, তো আমরা কি করব? কাজ করা ছেড়ে দেবো। কিন্তু হতেই পারে যে 11 নম্বর ভিডিওটা হয়তো আমার ভাইরাল হতে পারে। এটার কোনো কারণ নেই, কারণ আমি নিজেই অনেক চ্যানেল আগে বানিয়েছি, প্রচুর চ্যানেল বানিয়েছি। বানানোর পরে আমার কিছু কিছু চ্যানেলে 1000-1500 সাবস্ক্রাইবারও এসছিল। আমি আপনাকে চ্যানেলটা এখানে সাজেস্ট করে দেবো, আমার কোন চ্যানেলের কথা আমি বলছি। ওটা মোটিভেশন চ্যানেলই ছিল, তারপর এটা আমি এখন রিসেন্ট খুলেছি। তো আশা করছি আপনার সবাই আমাকে ভালোবাসা দেবেন। কারণ হচ্ছে আমি বিশ্বাস করি যে মানুষ যদি মন থেকে কিছু যদি কথা বলতে পারে, আপনাকে আমি ভিউয়ার হিসেবে দেখছি না, আমার বন্ধু হিসেবে দেখছি, ফ্যামিলি হিসেবে দেখছি। তো সেখানে আমি মনে করি আপনি যখন বুঝতে পারেন যে আমি কি বলতে চাইছি, আমার মধ্যে যে সততাটা রয়েছে, সেই সততা যখন আপনি বুঝতে পারবেন না, তখন আপনার কোনো প্রবলেম হবে না আমার থেকে। তখন আপনি আমাকে আরও বেশি করে ফলো করবেন, ভালোবাসবেন, ভালোবাসা দেবেন, পুরো ভিডিও দেখবেন। তো মানুষের জীবনও তাই, মন প্রাণ দিয়ে একটা কাজ করতে হবে, তারপরে বাকি তো ভগবানের হাতে রয়েছেই। কারণ আশেপাশে লোকেদের কোনো ক্ষমতা, কারণ যারা নিজেরা কিছু করতে পারেনি না জীবনে, তারাই লোককে বিশাল বিশাল জ্ঞান দিতে পারে, তার বেশি কিছু করতে পারে না। তা আমার কথা যদি মেনে থাকেন, তো আপনার মধ্যে সেই পোটেনশিয়াল আছে, সেই বুদ্ধি আছে, সেই জ্ঞান আছে, সেই সততা আছে, যে আপনি এই জায়গা থেকে আপনি এই জায়গায় পৌঁছাতে পারবেন। তো পুরোটাই আমাদের নিজেদের উপর ডিপেন্ড করছে সবকিছু। আশা করছি ভিডিও আপনার খুব ভালো লেগেছে। আর আরও জীবনে এগোতে হবে, আমাদেরকে সবাইকে একে অপরের হাত ধরে এগোতে হবে। তো সবাই খুব ভালো থাকবেন, খুব সুস্থ থাকবেন, মোটিভেট থাকবেন। জীবনে কিন্তু আপনি সব পারবেন করতে, এই বিশ্বাসটা নিজের মনের মধ্যে রাখবেন, নিজের প্রতি বিশ্বাস রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।